এখন এই জামাতবদ্ধ জনের বিরুদ্ধে আরেকজন আহলে আলাম মাদারে নেমে আসছে না। ইবনে তাইমিয়ার আমির কে ছিল, আলবানির আমির কে ছিল, কোনো জামাত দরকার নাই, একাই ইবনে তাইমিয়া, চলেন তো জান্নাতে চলে যাই। জামাতবদ্ধ জীবনের স্পিরিট যখন ধ্বংস হয়ে যাবে তখন আপনাকে কেউ 3 পয়সা মূল্য দেবে না। জানবে আপনি একা, আপনি মরলেই শেষ, আপনাকে সরাতে আদৌ সময় লাগবে না। আপনি যতই বিল্ডিং করেন, ইট পাটকেল কোশ্চেন করে মানুষকে স্থায়ী রাখে না। এবার গেলাম ঢাকা কারাগারে, 1 মাস 4 দিন থাকলাম। যে দেখলাম একটা ছেলে ডিভিশন পাইছে, বাড়ি ধানিকুলা, বোধহয় হালেস পরিবার হবে। তো সকালবেলা হাঁটতে হাঁটতে গেছি ওখানে, কী বাবা তুমি ডিভিশন পাইছো, কি তোমার রুমটা কেমন দেখি। আমাদের রুমে ওদের খুব একটা ফারাক না। তো আমার স্যার আপনি তো ডিভিশন পাওয়া হক বেশি, আমরা ছাত্র, আপনি প্রফেসর পাবেন না। আমি বাবা বাংলাদেশের ডিভিশন নন ডিভিশন সমান সব, কারাগার তো যেমন তো কারাগারই, কেন কী ডিভিশন কী করো ডিভিশন দিয়ে। তো দেখি তো তফসিরটা কি, তফসিরের নাম দেখলে আমার ওস্তাদের লেখা, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, স্যারের নাম দেখে আমি আগ্রহের তফসিরটা নিলাম, নিয়ে সূরা ফিল বের করলাম। ঠিকই তয়রান আবাবিল লিখছেন, দলে দলে আবাবিল পাখি। আমি লজ্জায় আর কথা বলি নাই। ও বুঝতে পারছে স্যার কি বলছে এখানে, আচ্ছা তোমরা শুনতে হবে না। যে একটু আগে বললাম না, সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের শিক্ষক যারা, তারাও পর্যন্ত বিনা তাহাকিকে এমন কিছু লিখে গেছেন যার ফলে অন্ততপক্ষে এই আবাবিল পাখিটা কারাগারে অত্যন্ত সম্মানিত পাখি হয়ে গেছে। সেটা 1 টাকায় ধরলাম, বহু জায়গায় ইচ্ছা করি হোক বা অনিচ্ছা করি হোক বা বিনা তাহকিক লেখার কারণে হোক, আহলে ইলম যারা, তাদের মাধ্যমে দেশে বহু শিরক বিদআত এবং ভুল বস্তু চালু হয়ে গেছে সমাজে। এখন আমরা যারা তাহকিকের ময়দানে পরে আসলাম, তখন আমরা দেখলাম অনেক কিছু আমাদের আহলে হাদিসের মধ্যেই আছে, কিন্তু ছাড়া যাবে? আপনি আহলে হাদিস বলে যদি কোনো বেদাত করেন, আমি ছেড়ে দেবো নাকি? ভালো হবে যেটা, যেটা দলটা বড় হবে না। এখানেও বলা শুরু করলাম, আহলে হাদিস হোক আর হানাফি হোক, সালাতে সালাম ফিরে দলবদ্ধ মোনাজাত করতেন আপনার আগে? ইয়ংরা বলতে পারবে না, বুড়োরা বলবে, দলবদ্ধ মোনাজাত করতেন না? ওরে বাপ রে বাপ, আমাদের নেতা শেষ তফসির দেখেছি, আমি এখন দেখতে পাচ্ছি নাজিরাবাদ মসজিদে, এই দেখেন কে বলে দলবদ্ধ মোনাজাত যায় না, এই দেখেন আস্করুনি আস্করকে মস্করুলি বলা, তারপর আল্লাহ বহু বছর থেকে ব্যবহার করেছে, সকল মিলে মোনাজাত করতে হবে। আমার সামনে একেবারে বাড়ি, কোন আয়াত কোথায় জুড়ে দিল? কত যে ধকল সামাল দিতে হয়েছে এই একটা মোনাজাত তুলতে গিয়ে শুরু থেকে। এখন তো সেলিব্রিটি টেরি পাচ্ছেন, এখন যারা মোনাজাতের পক্ষে ছিল আগে, তারাই আলহামদুলিল্লাহ এখন বিপক্ষে হয়ে গেছে। কিন্তু প্রথম যে ঝুঁকিটা নিতে হবে, এই ঝুঁকি নেওয়ার লোকের সংখ্যা খুবই কম। আমরা আন্দোলন করছি, আপনার ভাবতে তাই তো, ওরাও রফাদান করে, আপনিও রফাদান করেন, ফারাকটা কি? জি, রফাদানে কোনো ফারাক নেই। ফারাক কোথায় আছে তা আপনি বুঝতে পারবেন। প্রতিটি বিষয় যদি একটা একটা ধরা শুরু করি, সেদিন হিসাব করলাম আমাদের জীবনে 30টা করে সংস্কার হয়েছে, তার সাথে আরও বেশি হয়ে গেছে। এখন হিসাব করলে আরও বেরোবে। যেগুলো আহলে হাদিস জামাতে ছিল, অন্যদের তো ছিল, সেটা ছিলই। চাষা কারিগরে বিয়ে হবে না, হানাফি আহলে হাদিসে বিয়ে হবে না, কত যে কী ছিল, এ সব কিছু আলহামদুলিল্লাহ আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে সব দূর করা হয়ে গেছে। আপনি বলুন, একাকি একটা কাজ করা কি সহজ, না সকলে মিলিয়ে একটা কাজ করা সহজ হয়? আর এই কারণে জামাতবদ্ধ জীবনটাকে আমরা অপরিহার্য মনে করি। এখন এই জামাতবদ্ধ জীবনের বিরুদ্ধে আরেকজন আহলে আলাম মাদারে নেমে আসছে না। ইবনে তাইমিয়ার আমির কে ছিল, আলবানির আমির কে ছিল, কোনো জামাত দরকার নাই, একাই ইবনে তাইমিয়া, চলেন তো জান্নাতে চলে যাই। অথচ জামাতবদ্ধ জীবনের মূল্য কোরআনেও আছে, হাদিসেও আছে। এখন তো আমাদের ছেলেরা সব মুখস্থ বলতে পারে, আল জামাআত রাহমাতুন আল ফুরকাত, এসব হাদিস একদিন চাপ আসিল, কে বলতো না, এসব হাদিস কোনো শুনিনি আমরা আমাদের আসার আগ পর্যন্ত।
জামাতবদ্ধ জীবনের স্পিরিট যখন ধ্বংস হয়ে যাবে তখন আপনাকে কেউ 3 পয়সা মূল্য দেবে না। জানবে আপনি একা, আপনি মরলেই শেষ, আপনাকে সরাতে আদৌ সময় লাগবে না। আপনি যতই বিল্ডিং করেন, ইট পাটকেল কোশ্চেন করে মানুষকে স্থায়ী রাখে না, মানুষের কর্ম মানুষকে স্থায়ী রাখে। আমল যদি আপনার জামাতবদ্ধ আমলের পক্ষে না থাকে তাহলে আপনার জীবনের সঙ্গে সঙ্গে আপনার সবই শেষ। অতএব আপনাকে সর্বদা সংস্কার ধর্মী হতে হবে, এটাই আমার বক্তব্য। আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই আসা পর্যন্ত অনেক ওয়াজ হয়ে গেলে শুনেছেন। বলেন তো, নির্ভেজাল তৌহিদের বলিদান। হ্যাঁ বলো, একদম আগে বলো। নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা, তারপর এবং বলতে হবে এবং জীবন ও সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, আকীদা আমলের সংশোধনের মাধ্যমে এই সমাজের সার্বিক সংস্কার সাধন। খেয়াল করেছেন, সার্বিক সংস্কার বললে সব চলে আসে। পারিবারিক সংস্কার, পর্দা রাখতে হবে, পোশাকে পর্দা বই আসছে না। রাজনৈতিক সংস্কার, ক্ষমতা চেয়ে নেওয়া যাবে না। অর্থনৈতিক সংস্কার, সুদী অর্থনীতি চলবে না, ঘুষের অর্থনীতি চলবে না। এই সার্বিক সংস্কার না করে শুধু গেলে আপনি রফাদানের সংস্কার করেন তাহলে আপনার সঙ্গে আমার সঙ্গে কোনো পার্থক্য নাই। মনে রাখবেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রফাদানদের একটা সমিতির নাম নয়। 5 বছর 10 বছর পরে একটা কনফারেন্স করলাম আর একটা বড়দের কাছে টাকা নিয়ে বিরিয়ানি খেলাম, হয়ে গেলে বিরাট একটা জমিয়ত। জি না, এই সংগঠন আমাদের না। যার মধ্যে সংস্কারের মেজাজ আছে সে আমাদের সঙ্গে থাকবে, আর যার মধ্যে সংস্কারের মেজাজ নাই, গোলালি মার্কা মেজাজ, যা আছে তাই হবে, এইসব চলবে না। আপনার কি আপনাদের জীবনটা সংস্কার করতে চান না? যার দাড়ি খাটো, দিকে লম্বা করা সঠিক না, খাটো আরও বেশি করা সঠিক? হাদিসে কি বলে? কাসুর শহরে অফুল্লোহা, গোপ ছাটো, দাড়ি ছাড়ো। এই ছোট্ট দুটো কথা যারা সত্যিকার অর্থে কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের শাফাত পেতে চান, তাদেরকে হাদিসটা যদি মেনে না যান, আল্লাহ রসুল যদি বলে, বেটা তুমি সারা জীবন কাঁচি দিয়ে আর ব্লেড দিয়ে আমার সুন্নত ধ্বংস করেছো, তুই এখন আসছো আমার কাছে শাফাত নিতে, তো কী উত্তর দেবেন সেদিন? কথা শেষ। আমাদের দায়িত্ব খেলে মনে করিয়ে দেওয়া, আর তো কিছু নেই। জামা গায়ে দিয়েছেন ভালো কথা, রুকুতে গিয়েছেন পাশে আলগা, অনেক দামি একেবারে আপনার এত শূন্যত জিয়াই, জিয়া রহমান শূন্যত, এটা সাফারি শার্ট, তাই না? সাফারি শার্ট পরে যদি রুকুতে যায় তার পাশে আলগাই যায় না, আর সে দেখে তার কিছুই থাকে না। কিন্তু ওটা খুব ডাট। ডাট মানে কি? ইংরেজিতে ডাট মানে ময়লা। সে ময়লাটা এদেশে হয়েছে ভালো। ঠিক দেখা দেখি মেয়েদের অবস্থাও তাই। মেয়েগুলো রাস্তা চললে শার্ট প্যান্ট টাইট টাইট জিন্সের প্যান্ট যে চলে, সেখানে মেয়ে হয় না কি হয়? সে সাক্ষাৎ ইবলিস না সে? অথচ বিদেশের বড় নেত্রীরা আসতেছে, একেবারে নারী কি পুরুষ বোঝা যায় না, সব এক জিন্সের প্যান্ট পরা, আর আপনাদের ফিরে খিলখিল করে হাসতেছে। বেহায়াদের হাসতেও লজ্জা লাগে না। এর কি মহিলা? এরা মহিলা নামের একেবারে অযোগ্য। অথচ তারাই পৃথিবীর নেতা, শুধু বাংলাদেশের না। তাদেরকে রিসিভ করার জন্য আমাদের নেতাদের যেতে এয়ারপোর্টে। যত বড়ই নেতা হোক না কেন, প্রত্যেকেই মরতে হবে, এটা ঠিক তো? আর প্রত্যেকেই কবরের আযাবের সম্মুখীন হতে হবে, আর প্রত্যেককেই আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, আল্লাহ রসুলের শাফাত গ্রহণ করতে হবে। জীবন যেমন সত্য, মৃত্যু তেমনি সত্য, জান্নাত তেমনি সত্য, জাহান্নাম তেমনি সত্য, আল্লাহর কাছে হাজিরা দেওয়াটা ঠিক তেমনি সত্য, আল্লাহ রসুলের শাফাত তেমনি সত্য। এই সত্যের বিরুদ্ধে মিথ্যার কোনো অবকাশ নাই। আপনি যদি চ্যালেঞ্জ করেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, আপনি প্রমাণ দেখান। আমরা যে বললাম মৃত্যু সত্য, এটা আপনি বিশ্বাস করে রাজি আছে। মৃত্যুর পরবর্তী জীবন যে সত্য, এখানে গিয়ে মেলা দল তৈরি হয়ে গেছে।
ঠিক আছে, আপনি বলেন এরপরে যে কিছু নাই, এর উত্তর আপনি কী দেবেন? ধরুন আমার বিয়ে সাহেব পাশে বসে দেখছেন না, সাকিবের শ্বশুরটা এত খাওয়াইছে আজকে আমাদের, শেষকাল সব আইটেম শেষ করতে পারলাম না, বাপরে বাহ, খাওয়া দাওয়া শেষ। এখন আমি কি করব? একজন ধনী মানুষ দুনিয়ার সব কিছু পেয়েছে, একবার তার বাড়িতে খেয়েছিল, সে বগুড়ায় 25 রকম বানিয়েছে, আপনি খান। স্যার মাফ করবেন, আমি কিছু খাই না। তা আপনি হাওয়া খেয়ে থাকেন নাকি? তো এটি ইউসুফগুলি ভুসি একগুলো খায়, ওই কি শুয়ে থাকে কেন? এই পেটে গ্যাস, কিছুই খাওয়া ভাগ্যবান না হয়। তা হায় রে অভাগা, দুনিয়া দুটো খাইয়েও যেতে পারলে না। মানে ভিতরে মেশিন তো আল্লাহর হাতে, তাই না? ওষুধ দুনিয়া খাইলেও কিচ্ছু হবে না। আপনি সব আছে কিন্তু নাই কোথায়, এইখানে গিয়ে আপনার উত্তর দিতে হবে। সব পেয়েছেন, এরপর আপনার হতাশা আছে, নৈরাশ্য আছে, পান নাই, কেন পাচ্ছেন না? আরও তো চাই, জীবন তো আরও চায়। একজন জালেম সারা জীবন জুলুম করেছে এবং সারা বিশ্বের মানুষের কাছে প্রশংসা কুড়াচ্ছে, সারা দেশবাসী তাকে প্রশংসা করছে। আর একজন মজলুম, তাকে কেউ চেনে না, সেকালে অত্যাচারিত হয়েছে, দুঃখের অমানুষা জীবন কাটিয়েছে, শেষ হয়ে গেছে, দুনিয়া সে কিছুই পায়নি। বলুন, এই জালেম দুনিয়াতে কোনো শাস্তি পায়নি, ওই অবস্থায় মরে গেল প্রশংসা নিয়ে, আর মজলুম দুনিয়াতে কালে মজলুম হয়েছে, নির্যাতিত নিপীড়িত হয়েছে। এই দুজনের চাহিদা কিছু নাই। এখানে আপনাকে বিশ্বাস করতেই হবে এমন একটা জীবন আছে সামনে, যেখানে গিয়ে ওই জালেম অবশ্যই শাস্তি পাবে, যেখানে গিয়ে ওই মজলুম অবশ্যই পুরস্কার পাবে। এটাই হলো আখেরাত। কথা বলছেন তো? এই আখেরাতে বিশ্বাস আছে বলেই মুসলমানরা কাজ করতে পারে, আর আখেরাতে বিশ্বাস যদি না থাকতো মুসলমানরা এক পা ফেলতে পারত না।